This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মদ্যপান ও তারও স্বরে গান বাজানোর প্রতিবাদ। নিউ টাউনে দুষ্কৃতীদের হামলায় মাথা ফাটল প্রতিবাদী। যাত্রাগাছি পশ্চিম পাড়ায় একটি আবাসনে তারও স্বরে গান বাজানোর অভিযোগ। এই যে কুখ্যাত গুন্ডা মেশিন বার করেছিল, এই যে পুলিশ নিয়ে বেরিয়ে যাচ্ছে, এই যে পুলিশ নিয়ে বেরিয়ে যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। রঞ্জিত রয়েছেন এই মুহূর্তে। রঞ্জিত, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? হ্যালো, দেখো নিউ টাউনে যে যাত্রাগাছিরে মদ্যপান করায় এবং তারস্বরে যে সাউন্ড সিস্টেম বাজানোর প্রতিবাদ করায় কিন্তু আক্রান্ত হতে হয় এক বৃদ্ধকে, এবং যেটি গতকাল রাতে নিউ টাউনের যাত্রাগাছি পশ্চিম পাড়ার ঘটনা, এবং সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই পুলিশ কিন্তু 4 যুবতী সহ 7 জনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে কিন্তু বারাসাত আদালতে পেশ করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক ধারা, অর্থাৎ খুনের চেষ্টা, মারধর, একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ধৃতদের আজকে বারাসাত আদালতে পেশ করা হয়েছে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ারও আবেদন জানানো হয়েছে। কি কারণে এই মদ্যপান করা এবং তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায় বৃদ্ধকে মার খেতে হলো এবং আক্রান্ত হতে হলো, তার মাথায় 6টি সেলাই হয়েছে, সেই সমস্ত ঘটনার তদন্তে নেমেছেন ইকোবার থানার পুলিশ। ধন্যবাদ। বরানগরে ব্যবসায়ীকে মারধরের ঘটনা, গ্রেপ্তার মূল অভিযুক্ত অর্পণ দত্ত। বরানগরে ব্যবসায়ী সুদীপ্ত ঘোষকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতার দলবলের বিরুদ্ধে। 1 লক্ষ টাকা না দেওয়ায় এই হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযুক্তরা সকলে স্থানীয় নেতা শঙ্কর রাউতের ঘনিষ্ঠ। জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার মূল অভিযুক্ত অর্পণ দত্ত। শঙ্কর রাউত, তাকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই চর্চা হচ্ছে এবং তার কোনো রকম খোঁজ পাচ্ছে না পুলিশ। তারপরে আমরা দেখছি শঙ্কর রাউতের দলবলের বিরুদ্ধে এবার অভিযোগ উঠছে। কাটমানি চাওয়া হয়েছে, টাকা চাওয়া হয়েছে ব্যবসায়ীর কাছ থেকে, কিন্তু না দেওয়ায় মারধর করা হয়। ইতিমধ্যে মূল অভিযুক্ত অর্পণ দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী অনন্ত। এই শঙ্কর রাউত এবং তার দলবলের বিরুদ্ধে তো অভিযোগের মানে পাহাড় একেবারে বলা যেতে পারে। একদমই দেখো, এর আগেও কিন্তু এই শঙ্কর রাউতের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। অর্পণ দত্ত হচ্ছে শঙ্কর রাউতের ছায়াসঙ্গী এবং বরানগরের ছাত্র নেতা। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে আদালতে তোলা হয়েছে এবং আদালতে পুলিশ রিমাইন্ডার চেয়ে, অর্থাৎ পুলিশ হেফাজত চেয়ে আবেদন চেয়ে তাকে পাঠানো হয়েছে আদালতে। এইবার আদালত কি রায় সেটাই এখন দেখার বিষয়। তবে আগামী সোমবারও কিন্তু শঙ্কর রাউতের তাকে বরানগর থানা তাকে ডেকেছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য কালকে আবার ফের তাকে ডাকা হয়েছে এবং তাকে জেরা করা হবে শঙ্কর রাউতকে। এবং যেটা শোনা যাচ্ছে যে এই অর্পণ দত্তকে সামনে বসিয়েই তাকে জেরা করা হবে, এমনটাই শোনা যাচ্ছে। যে পুলিশ সূত্রে যেটা জানতে পারছি আমরা, যে সেদিন রাতে কি ঘটনা ঘটেছিল সেটাই জানা হবে দুজনকে মুখোমুখি সামনে বসে। একদম, অনেক ধন্যবাদ।